হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম একটা নো ফেল রেসিপি। 100% গ্যারান্টি, সেম টু সেম হবেই হবে। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি বেবি সুইট। এই মিষ্টিগুলো খেতে যেরকম দুর্দান্ত, দেখতেও সুন্দর, আর যে কোনো ডেজার্ট আইটেমের ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর চলুন দেরি না করে সম্পূর্ণ বেবি সুইটের রেসিপিটা দেখে আসি। প্রথমেই মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1 চামচ ময়দা আর 1 চামচ সুজি, সাথে আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। সুজিটা একদম কাঁচা ছিল, মানে প্যাকেটে যেরকম থাকে ওখান থেকে দিয়ে নিয়েছি, কোনো ভাজা টাজা ছাড়া। এবার দিয়ে নেব 1 চামচ ঘি। ঘিয়ের সাথে গুঁড়ো দুধ, ময়দা, সুজি আর বেকিং পাউডারের মিশ্রণটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। এবার মিষ্টির খামির তৈরি করার জন্য আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প করে গরুর দুধ দিচ্ছি আর খামিরটাকে সুন্দর মতো রেডি করে নিচ্ছি। এই বেবি সুইটের রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করে থাকেন তাহলে আর এরপর থেকে আপনি বাজার থেকে কখনোই কিনবেন না। ঘরে নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন একদম দোকানের মতো মজাদার মিষ্টি। খামিরটা যাতে হাতে এরকম আঠা আঠা হয়, এরকম হওয়ার পরেই আমরা সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে মায়ানটাকে সুন্দর মতো একটু নেড়ে নিচ্ছি। এবার মেজারমেন্ট কাপের সবচেয়ে ছোটো চামচটার সাহায্যে আমরা একটু করে মিষ্টির মায়ান নিয়ে নিয়েছি। হাতে সামান্য তেল দিয়ে নেওয়ার পর একটা সুন্দর মতো আলতোভাবে গোল করে মিষ্টিটা রেডি করে নিচ্ছি। একটা তো হয়ে গেল, এবার আপনাদেরকে আবার দেখিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে আমরা মিষ্টির খামির থেকে একটু নিয়ে নিলাম আর হাত দিয়ে গোল করে রেডি করে ফেলছি মজাদার বেবি সুইট। আপনারা দেখতেই পাচ্ছেন 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি অলমোস্ট 1 কেজির মতো বেবি সুইট তৈরি করে ফেলেছি। আর এগুলো ভাজার পর আরও সুন্দর একটু ফুলে উঠবে, বড় হয়ে যাবে। এবার ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়ার সাথে সাথেই আমরা মিষ্টিগুলোকে দিয়ে দেবো। তেলটা বেশি গরম হতে দেওয়া যাবে না, চুলোর আঁচ একদম কম থাকবে। এমন সময় আমরা মিষ্টিগুলো ভাজতে দিয়ে দিয়েছি, কিন্তু একদম প্রথমেই নাড়া যাবে না, নাড়লেই মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলতোভাবে একদম হালকা হালকা নাড়তে থাকবো। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কয়েক মিনিট পরেই আমাদের মিষ্টিগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে গিয়েছে। ফ্রাই প্যানটা নাড়ানোর মাধ্যমেই আমরা নাড়াটা আমাদের সম্পূর্ণ করে নিলাম। আর দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে মিষ্টিগুলোর। এখন আমরা স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে নেড়ে দিচ্ছি, কারণ এখন মিষ্টিগুলো শক্ত হয়ে গিয়েছে। স্প্যাচুলার সাহায্যে নাড়লে ভাঙবেও না। এখন আমরা 2 কালারের মিষ্টি তৈরি করব বলে অর্ধেক মিষ্টি তুলে নিচ্ছি। হালকা কালারের জন্যই আমরা এখন বাকিগুলো তুলে নিচ্ছি মিষ্টি। আর বাকিগুলোকে একদম ডিপ গাঢ় করে ফেলবো বলে আমরা ওগুলোকে আর একটু ভেজে নিচ্ছি। চুলের আঁচটা এখন একদম বাড়িয়ে দিয়েছি। দেখুন অনেকটা ডার্ক কালার এসেই গেছে। এখন আমরা সুন্দর মতো তেল ছড়িয়ে উঠিয়ে নেব। 2 কালারের কারণে দেখতে খুব ভালো লাগবে। এখন আমরা চিনি শিরা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আর 1.5 কাপ পানি দিয়ে নিলাম। এবার চুলোর আঁচটা মাঝারি রেখে সুন্দর মতো আমরা চিনি শিরাটাকে জাল করে নেব। এবার আমরা এখানে একটু স্যাফরন দিয়ে দিলাম। যতক্ষণ চিনি শিরাটা একদম ঘন হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নাড়তে থাকবো। আর একটু পরে দেখবেন খুব সুন্দর বাবলস উঠে আসবে, পরে কালারও হবে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা চিনি শিরার মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা স্প্যাচুলার সাহায্যে মিষ্টিগুলোকে একদম চিনি শিরায় ডুবিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখি আবার সুন্দর মতো টকবক করে ফুটে উঠছে। মিষ্টিগুলোও দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি খুব সুন্দর স্মেলও আসছে আর মিষ্টিগুলো একদম রসে টইটুম্বর হয়ে উঠেছে। আবার নাড়াচাড়া করার পর সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এভাবেই 20-25 মিনিট আমি মিষ্টিগুলোকে চিনি শিরায় দিয়ে রেখেছিলাম আর একটু পরপর ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এবার ফাইনালি লাস্ট বার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু সুন্দর মতো সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন আপনারা কালারফুল সুন্দর বেবি সুইট তৈরি করা হয়ে গিয়েছে। ইউনিক আর পারফেক্ট একটি রেসিপি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখালাম। এবার আমি মিষ্টিগুলোর উপরে একটু শিরা দিয়ে নিয়েছি। আর দেখুন কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে যে হাত দিতে না দিতেই ভেঙে গেল। আপনাদের সবার আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আর দেরি না করে এবার আপনিও মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি বেবি সুইট তৈরি করে ফেলুন আপনার পরিবারের সকল সদস্যদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।